যে আমরা দেখাবো সেটা হচ্ছে ল্যাসো টুল। অর্থাৎ এর আগে আপনারা দেখছেন কীভাবে একটা ফটোশপ সেট আপ দিতে হয় এবং এই যে টুলবারটা, এই টুলবার সম্পর্কে আপনারা জেনেছেন, আমরা বিস্তারিত জেনেছি আমাদের পূর্বের টিউটোরিয়াল। আজকে আমরা দেখব এক একটা টিউটোরিয়াল আমরা আস্তে আস্তে শিখবো এক একটা টুলবার নিয়ে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাসো টুল। লক্ষ্য করুন এখানে যেটা আছে ল্যাসো টুল, এখানে ডান বাটনটা ক্লিক করলে এটার বিভিন্ন সাব টুল চলে আসবে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেট। আজ আমরা শিখবো কীভাবে ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করা যায়। তো চলুন দেখে নেওয়া যায়। শুরুতে আমরা একটা ছবি ওপেন করি। ধরুন আমরা এই ছবিটা ওপেন করলাম, এটার মাধ্যমে কীভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো লক্ষ্য করুন আমরা এখানে এল চেপে আমরা কিবোর্ড থেকে করতে পারি আর কি, কমান্ড নিতে পারি, অথবা এটার উপর রাইট বাটন বা লেফট বাটনটা ক্লিক করেও নিতে পারি। তো এটা যেটা হয় ল্যাসো টুল দ্বারা, সেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন সেখান থেকে। ধরুন আমি এখান থেকে সিলেক্ট করব পুরো লাভটা। তো দেখুন এখানে আমি বাটনটা ক্লিক করলাম, ক্লিক করে আগাচ্ছি। আমার কিছু বাইরে চলে যাচ্ছে, কিছু আবার আর ভিতরেও চলে আসছে। এইভাবে আমি পুরোটা সিলেক্ট করছি, খেয়াল করুন। একবারে আমি কিন্তু লেফট বাটনটা, অর্থাৎ কিবোর্ডের লেফট বাটনটা ক্লিক করে ধরেই আছি, ধরে রেখেই কিন্তু আমরা আগিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমরা আবার যেখানে শুরু করছি সেখানে ছেড়ে দেবো। খেয়াল করুন এখানে আমাদের একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু ভিতরে চলে এসছে, কিছু বাইরে চলে গেছে। এইগুলো আমরা কিভাবে সমাধান করব। তো তার আগে আমরা আমাদের যেটা আগে করে নেওয়া উচিত ছিল, একটা নিউ পেজ নেওয়ার উচিত ছিল। আমরা এই যে একটা নিউ পেজ নিলাম। এটা যখন আপনার এটা হয়েছে যে এখানে যেটা ভিতরে চলে এসছে, এটা আমরা কীভাবে বাইরে নেব। লক্ষ্য করুন এখানে ল্যাসো টুলের যে মেনু বারটা আসছে, এখান থেকে আমরা এই যে অ্যাড টু সিলেকশন, অর্থাৎ এখানে যেটা হয়েছে এটা আমরা অ্যাড করব, এই কারণে অ্যাড টু সিলেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা যতটুকু অ্যাড করব ঠিক ততটুকু আবার নিব। হ্যাঁ, নিয়ে এখানে ছেড়ে দিলে ওইটুকু আমাদের অ্যাড হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আরেকটু বাদ পড়ে গেছে, আমরা আরেকটু নিলাম, আরেকটু অ্যাড হয়ে যাবে। ঠিক এমনইভাবে আমরা অ্যাড করতে পারবো। দেখুন কিছু বাড়তি চলে গেছে, সেই বাড়তিগুলো আমরা যেটা করব, ঠিক তার পাশেরটাই ল্যাসো টুলের পাশেরটা যেটা বলছে সেটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট এটা আপনার মাইনাস করে দেবে। ল্যাসো টুলের দেখুন, ল্যাসো টুলের এখানে একটা মাইনাস চিহ্ন এসছে। তো এটা আমরা কিভাবে মাইনাস করব সেটা দেখুন, লক্ষ্য করুন। এখান থেকে আমরা এতটুকু ধরে এখানে ছেড়ে দিলে ওটা মাইনাস হয়ে গেল। আবার দেখুন এখানে আমাদের বেশি হয়ে গেছে, এটা আমরা একটু মাইনাস করব। এটা মাইনাস আমি ইচ্ছা মতো নিলাম, নিয়ে বাইরে ছেড়ে দিলাম, অতটুকু মাইনাস হয়ে গেল। তো এইভাবে আমরা প্লাস বা মাইনাস করতে পারি। এরপরে আমরা যেটা করতে হবে, এটা আমরা মূলত সিলেক্ট করলাম। আমরা কিবোর্ডের কমান্ড কি দেখব, কন্ট্রোল প্লাস সি যদি দিই তাহলে এটা কপি হবে। আমরা কন্ট্রোল প্লাস সি ক্লিক করলাম। এরপর আমরা নতুন যে পেজটা নিচ্ছি এখানে ক্লিক করব কন্ট্রোল প্লাস ভি, তাহলে আমাদের এই লাভটা আবার চলে আসবে। লক্ষ্য করে এই লাভটা কিন্তু আমাদের চলে এসছে। অথবা যদি আপনারা মনে করেন যে আপনি পুরো কাট করে নেবেন, অর্থাৎ এখানে আমরা যেখানে কাটছি বা সিলেক্ট করছি এটা রাখবো না, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করলে পুরোটা কাটা হয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস জেড করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই তো ফিরে এসছে। অথবা আপনি যদি মনে করেন যে কপি পেস্ট কিছু করবো না, সরাসরি ধরে নিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন আমাদের এখানে যেটা আছে মুভ টুল ভি, এটার কমান্ড হচ্ছে ভি। আমরা এটাই ক্লিক করে এখান থেকে সরাসরি এটা ধরে নিতে পারবো। এবার দেখুন এখানে আমাদের এটা চলে এসছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না কারণ অনেক বড় হয়েছে। এটা আমরা ছোট করে নিয়ে রাখতে পারবো। এই যে, তো এই ছিল মূলত আজকে আমাদের
ল্যাসো টুলের কাজ। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পলিগোনাল টুল, অর্থাৎ পলিগোনাল টুলের মাধ্যমে কীভাবে কাজ করা যায় দেখব, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটোজম। তো সে পর্যন্ত ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে আগামী দিনের কোনো টিউটোরিয়াল, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।